আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব, এই অঙ্কটি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 8.2 এর যে 6 নম্বর অঙ্ক রয়েছে, সেই 6 নম্বর অঙ্ক যে ক নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে যে ক নম্বর অঙ্কটি সেটা হচ্ছে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে বাম পক্ষ আর এই অংশটা হচ্ছে আপনার ডান পক্ষ। অর্থাৎ এই অংশটি দিয়ে আপনাকে এই অংশটি বানাতে হবে। তো যদি এই অংশটি যদি বানাতে হয়, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, লিখতে হবে বাম পক্ষ। অর্থাৎ কোনো অঙ্ক যদি বলা থাকে যে প্রমাণ করো, তাহলে তখন আমরা লিখি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদেরকে লিখতে হবে হচ্ছে আপনার tan a প্লাস cot a, এই অংশটি লিখতে হবে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই যে tan, এই tan এর একটি সূত্র আছে, ঠিক আছে? তো আমরা যদি ডান পাশে একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার যে tan, এই tan সমান আমরা লিখতে পারি হচ্ছে আপনার sin ডিভাইডেড কত cos, অর্থাৎ এটা হচ্ছে tan এর কি সূত্র। তাহলে tan এর জায়গায় আমরা লিখতে পারি আপনার sin a ডিভাইডেড cos a, এই প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন। এখন খেয়াল করেন এখানে কিন্তু কট আছে, ঠিক আছে? তো কটেরও একটি সূত্র আছে। তো আমরা কট সমান জানি হচ্ছে আপনার cos বাই sin, cos বাই কি জানি sin, cos বাই sin, এই অংশটি। তাহলে কটের জায়গায় এখন আমরা লিখব cos a ডিভাইডেড sin a, এই অংশটা আমরা লিখব। তো লেখার পরে যে কাজটি করতে হবে যে এটা একটি ভগ্নাংশ এবং এইটিও একটি ভগ্নাংশ। তাহলে এখন এর লসাগু আপনাকে বাহির করতে হবে, ঠিক আছে? তো এখন যে বিষয় সেটা হচ্ছে এই যে cos আর এই যে sin, এটাই মূলত হচ্ছে আপনার কি লসাগু। তাহলে cos a করতে cos a, তারপরে আপনার sin a করতে sin a, অর্থাৎ sin এইটাই মূলত লসাগু। এখন এই cos আর cos কিন্তু ভাগে কেটে যায়, তাহলে থাকে sin, আর এই sin এর সাথে এই sin যদি আপনি গুণ করেন, তাহলে হবে হচ্ছে আপনার sin স্কয়ার a, ঠিক আছে? প্লাস করতে প্লাস। এখন এই সাইন আর এই সাইন কিন্তু ভাগে কেটে যায়, তাহলে থাকে কত cos। এই cos এর সাথে এই cos যদি আপনি গুণ করেন, তাহলে আপনার হবে হচ্ছে cos স্কয়ার, ঠিক আছে? এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে cos আর এই যে sin, এটা আগে আপনাকে নিচে লিখতে হবে। অর্থাৎ cos a আর sin a, এই অংশটি লিখলাম। তো এখন খেয়াল করেন যে এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, যার মান কত 1, অর্থাৎ এটা আরেকটা সূত্র। তো আমরা এখানে ডান পাশে লিখতে পারি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, ঠিক আছে? তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা সমান আমরা কি জানি 1। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা 1 বাই cos লিখব এবং 1 বাই sin লিখব, এভাবে 1 বাই cos a ইন্টু 1 বাই sin a, অর্থাৎ এই লাইনটাকে চাইলে আমরা এই ফর্মে লিখতে পারি। তো এখন খেয়াল করেন এই 1 আর 1 যদি গুণ হয় তাহলে 1 হয়, আর cos আর sin যদি গুণ হয় তাহলে cos sin হয়। তো এখন যে বিষয়টি সেটা হচ্ছে খেয়াল করেন এখানে কিন্তু 1 বাই cos আছে, ঠিক আছে? তো এটা মূলত সেকের সূত্র, ঠিক আছে? সেক, তাহলে সেক সমান আমরা কি জানি 1 বাই cos, সেক সমান আমরা কি জানি 1 বাই cos, ঠিক আছে? তাহলে যেখানে 1 বাই cos আছে আমরা সেখানে চাইলে কি লিখতে পারি, sec লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে আপনার কি sec, ঠিক আছে? এরপর এখানে কিন্তু 1 বাই কি আছে sin, ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে cosec এর সূত্র, অর্থাৎ cosec a সমান 1 ডিভাইডেড sin a, এটি হচ্ছে আপনার সূত্র। তাহলে যেখানে 1 বাই sin আছে, এই যে 1 বাই sin, ঠিক আছে, সেখানে লিখবো কি cosec, cosec a। তো খেয়াল করেন আমরা কিন্তু এই অংশটা দিয়ে এই অংশটা কিন্তু অলরেডি কিন্তু এখানে তৈরি করেছি। তাহলে এটি হচ্ছে আমার অঙ্কের কি পক্ষ, ডান পক্ষ।
এটি হচ্ছে অঙ্কের ডান পক্ষ। ঠিক আছে, তার মানে যে বিষয়টি দাঁড়ালো সেটি হচ্ছে আমার অঙ্ক ছিল হচ্ছে আপনার tan a প্লাস cot a, এটা ছিল, এইটা সমান ছিল হচ্ছে আপনার sec a ইন্টু cosec a, এইটা অর্থাৎ এই অংশটি দিয়ে আমাকে এই অংশটি বানাতে বলেছে, আমি কিন্তু এখানে বানাতে পেরেছি। তার মানে এটি হচ্ছে কি প্রমাণিত। প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন এবং বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ।